দর্শক, একটি মর্মান্তিক খবর পাওয়া গেছে। সেই খবরে বলা হচ্ছে, জুম্মার নামাজ পড়তে পড়তে মিয়ানমারে ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ৭০০ জন। এই তথ্য দিয়েছে সেখানকার মুসলমানরা। মিয়ানমারের অনেক খবরই জানা যাচ্ছে না, কিন্তু আপনারা জানেন যে সাম্প্রতিক সময় মিয়ানমার এবং থাইল্যান্ড জুড়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এবং তার কেন্দ্রস্থল ছিল মিয়ানমার। সেখানে রিক্টার স্কেলে ভূমিকম্পের যে মাত্রা সেটা ছিল ৭.৭ এবং তারপরে আফটার শক হয়, সেটাও ছিল রিক্টার স্কেলে ৬.৪। আর এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মিয়ানমারের প্রাচীন রাজ্য, ঐতিহ্যবাহী রাজ্য মান্দালয়। সে মান্দালয়ের কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল এবং গুড়িয়ে গেছে। খবরে বলা হচ্ছে, আনন্দবাজার এই খবরটি দিয়েছে, মায়ানমারে শুক্রবার যে সময় ভূমিকম্প হয়েছিল তখন দেশের মসজিদগুলোতে চলছিল জুম্মার নামাজ। রমজান মাসে সেই নামাজ পড়তে পড়তে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ জন। এমনটাই জানালো মিয়ানমারের একটি মুসলিম সংগঠন। শুক্রবার মিয়ানমারে যে ভূমিকম্প হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭। স্প্রিং রেভলিউশন মায়ানমার মুসলিম নেটওয়ার্ক কমিটির সদস্য টুন কি জানিয়েছেন, শক্তিশালী সেই ভূমিকম্পে ভেঙে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ৬০টি মসজিদ। এমনিতেই সেখানে মুসলমানরা খুবই কোণঠাসা। রোহিঙ্গা মুসলমানদেরকে তো বিতরণ করেছে। যুদ্ধ বিধ্বস্ত পুরো দেশ জুড়ে চলছে বিদ্রোহ। এর মধ্যে জান্তা বাহিনী মানে ভূমিকম্পে কি ক্ষয়ক্ষতি হলো না হলো তার দিকে তার নজর নেই। সে বিদ্রোহীদেরকে এই অবস্থার মধ্যেও তাদের মধ্যে বোমা বর্ষণ চালাচ্ছে, যেখানে বিদ্রোহীরা ৭ দিন যুদ্ধবিরতি বলেছে, ৭ দিন তারা যুদ্ধ করবে না, এই সময় তারা উদ্ধার অভিযান করবে। আর জান্তা বাহিনী তাদের উপরে চালাচ্ছে বোমা হামলা। ইতিমধ্যে ৭ জন মারাও গেছে একটি প্রদেশে। যাই হোক, এখানে এইরকম একটি অমানবিক পরিবেশে মিয়ানমারে বলা হচ্ছে এখন পর্যন্ত ২০০০ ছাড়িয়ে গেছে। মুসলিম সংগঠন যে ৭০০ জনের মৃত্যুর কথা বলেছে, সেই সংখ্যা এই সরকারি পরিসংখ্যানের মধ্যে নথিবদ্ধ হয়েছে কিনা পরিষ্কার না। কেন তারা মুসলমানদের দুঃখ দুর্দশা নিয়ে আলাদাভাবে কোনো কিছু তারা কাভার করে না বা সেটাকে হাইলাইট করে না। সেখানে দেখা গিয়েছে ভূমিকম্পের জেরে বেশ কিছু মসজিদ ভেঙে পড়ে যাচ্ছে, লোকজন দৌড়দৌড়ি করছেন। মুসলিম সংগঠনের সদস্য টুন জানিয়েছেন যে মসজিদগুলি ভেঙে পড়েছে সেগুলোর বেশিরভাগই বহু বছরের পুরনো, অনেক পুরনো ঐতিহ্য ধারণ করে আছে অনেক মসজিদ। সোমবার মায়ানমারের ধ্বংসস্তূপ সরিয়ে আরও কয়েকজনের দেহ উদ্ধার করা হয়েছে। সেনা সরকার জানিয়েছে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে, যদিও আন্তর্জাতিক খবর বলছে যে ২০০০ ছাড়িয়ে গেছে এবং মার্কিন একটি সংস্থা বলেছে যে ১০,০০০ ছাড়াবে, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা মানুষের মৃত্যু ঘটেছে। সেনা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জ মিনতুন সরকারি চ্যানেলের MRTVকে জানিয়েছে ভূমিকম্পে ৩,৪০০ জন আহত হয়েছে। শুক্রবারের পর ৩০০ জনের খোঁজ মিলছে না, তবে এর বেশি কিছু তিনি বলেননি। শুক্রবার শক্তিশালী ভূমিকম্পের পর বেশ কয়েকটা আফটার শক হয়েছে মায়ানমারে। কম্পনের জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে হাজার হাজার বাড়ি, ইমারত, বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার, রাস্তাঘাটেও ফাটল ধরেছে। ভেঙে পড়েছে বেশ কিছু সেতু, ফলে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঁধগুলিও হয়ে গেছে নড়বড়ে, ফলে বন্যার আশঙ্কাও করা হচ্ছে। গৃহযুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারে এই ভূমিকম্প প্রশাসনকে আরও বিপাকে ফেলেছে। প্রতিবেশী থাইল্যান্ডেও পড়েছে ভূমিকম্পের প্রভাব। সেখানে নির্মীয়মান বহুতল ভবন ধসে গেছে। ধ্বংসস্তূপের উদ্ধার কাজ এখনো চলছে। ওই দেশে ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ১৮ জন। থাইল্যান্ডের ওই যে ভবন, সেখানে ৭০ জন শ্রমিক, এবং ওখানে একটা অদ্ভুত খবর যে ওই ধ্বংসস্তূপের মধ্য থেকে সেই ভবন নির্মাণের নকশা নিয়ে পালাচ্ছিল ৩ জন চীনা নাগরিক, তাদেরকে আটক করা হয়েছে। ওই নির্মাতা প্রতিষ্ঠান ছিল চীনা একটা কোম্পানি। তো যাই হোক, দুঃখজনক। দেখেন, এমনি মুসলমানদের উপর তো গজব নাজিল হয়ে আছে বিভিন্ন দেশে দেশে, গাজা তার প্রমাণ। তার মধ্যে মিয়ানমারে কত মর্মান্তিক।
যে জুম্মার নামাজ পড়ছিল ঠিক সেই সময় ঘটনা ঘটেছে এবং 700 জন মারা গেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ সবাইকে হেদায়েত করুক। আল্লাহ হাফেজ।